তুহিন রায় শহরের এক নামকরা ব্যবসায়ী। নতুন নতুন ব্যবসা করা তার কাছে নেশার মতো। কেউ কোনো নতুন ব্যবসার পরিকল্পনা দিলে সঙ্গে সঙ্গেই তিনি সেটা নিয়ে চিন্তা ভাবনা শুরু করে দেন। বেশ কয়েকদিন আগে বিদেশ থেকে তার এক বন্ধু প্রবাল দেখা করতে আসে। প্রবাল বিদেশে চাকরি করতেন, রিটায়ারমেন্ট হওয়ায় শহরে ফেরা। কিছুদিন অবসর জীবন কাটানোর পরে তিনি যেন হাঁপিয়ে উঠেছেন। মনে মনে ভাবছেন কিভাবে সময়টা কাটাবেন। একটা ব্যবসা করলে কেমন হয়। আর ব্যবসার কথা মাথায় আসলেই তুহিনের কথা মনে পড়ে যায়। মনে মনে ভাবে যাই তুহিনের বাড়ি। তুহিনের সাথে বেশ কিছুক্ষণ ছোটবেলার গল্প করলো। তারপর তুহিন বলল, অবসরকালীন জীবন কেমন কাটছে তাহলে? প্রবাল বলল, আর কাটছে কই রে, জীবন যেন থেমে গেছে, সময় কিছুতেই কাটতে চায় না। তাই ভাবলাম যদি একটা ব্যবসা করা যায় তোর সঙ্গে, দুজনে মিলেই দেখাশোনা করব। তুহিন বলল, তা ভেবেছিস কিছু? কিসের ব্যবসা করবি? প্রবাল বলল, সেই জন্যই তো তোর কাছে আসা। ব্যবসার পরিকল্পনাটা তুই আর আমি দুজনে মিলে করে নেব, কিন্তু ব্যবসা করতে গেলে টাকা পয়সা লাগবে, জায়গার দরকার, কিভাবে সেগুলোর ব্যবস্থা হবে? টাকা পয়সা না হয় আমি ইনভেস্ট করব, কিন্তু জায়গা কোথায় পাবো? জায়গা কিনে ব্যবসা করতে গেলে প্রচুর টাকা লাগবে। তুহিন বলল, জায়গার চিন্তা তুই আমার উপরে ছেড়ে দে। শিবকালীতলায় আমার বেশ খানিকটা জমি আছে, ওখানেই শুরু করব। জায়গাটা অনেকদিন ওইভাবে পড়ে আছে। ব্যবসা করলে জমিটা কাজে লেগে যাবে, আর স্থানীয় ছেলেদের কাজে নিয়ে নিতে পারবো, বেশ ভালোই হবে। তবে অনেকদিন যাওয়া হয়নি জানিস, ভাবছি তাহলে একবার ঘুরে আসি জায়গাটা থেকে, আর পরিস্থিতিটা বুঝে আসি, তারপর এগোবো, কি বল? প্রবাল বলল, হ্যাঁ ঠিক বলেছিস, তুই তাহলে একবার দেখে আয়, দেখে এসে আমাকে ফোন করিস, তখন বাকি আলোচনাটুকু করব। তাহলে উঠি এখন? তুহিন বলল, হ্যাঁ আয়, অনেকদিন বাদে দেখা হলো, বেশ ভালো লাগলো। মাঝে মাঝে আসতে পারিস তো, কতদিন আমরা আলাদা হয়ে আছি বল। তুই ফিরে এসেছিস, আবার একসাথে ব্যবসা করব, বেশ ভালোই হবে। তাহলে জমিটা দেখে এসে তোকে ফোন করব। সেই মতো তুহিন একদিন সকালে গাড়ি নিয়ে রওনা দিল শিবকালীতলার দিকে। শহর শেষ করে গাড়ি ছুটছে অনেক দূর, একেবারে মফস্বল ছাড়িয়ে গ্রামে। অনেকদিন আসা নেই, তাই রাস্তা চিনতেও অসুবিধা হলেও জিজ্ঞাসা করে অনেকটাই চলে এসেছে। এবার আর গাড়ি নিয়ে গ্রামের ভেতরের রাস্তায় ঢোকা মুশকিল। তাই তুহিন ড্রাইভারকে গাড়ি রাস্তার ধারে রাখতে বলল। গাড়ি থেকে নেমে সামনের এক চায়ের দোকানে জিজ্ঞাসা করলো, আচ্ছা শিবকালীতলায় যাব কিভাবে? আমার সঙ্গে গাড়ি আছে, কিন্তু রাস্তা এত সরু যে গাড়ি নিয়ে যাওয়া যাবে না দেখছি। দোকানদার বলল, হ্যাঁ বাবু, হেথা হইতে অনেক ভিতরে, গাড়ি যাইবে না, আপনি হেথায় দাঁড়ান, শিবু ভ্যান নিয়ে আইলে আমি ওরে কইছি আপনারে সেরে আইবে। বসুন বাবু, হেথায় একটু বসুন, আমি চা দিই আপনারে। তুহিন বসে চা খেতে খেতে শিবু হাজির। তুহিন শিবুরকে বলল, আমায় একটু ছেড়ে দেবে শিবকালীতলায়? হ্যাঁ আসুন বসুন আমার ভ্যানে। তুহিন ভ্যানে উঠে বসলো, আর শিবু ভ্যান চালাতে লাগলো। বেশ ভালোই লাগছে, মাঝখানে রাস্তা, আর দুদিকে যতটা চোখ যায় ধান ক্ষেত, রাস্তার ধারে ধারে নারকেল, আম, বেল গাছ, অচেনা কিছু ফুলের গাছ, বেশ সুন্দর লাগছে তুহিনের। তুহিন শিবুকে জিজ্ঞাসা করলো, তুমি শহরে গেছো কখনো? শিবু বলল, না শহরে যাওয়া হয়নি কখনো,
আমার জীবন গ্রামের মধ্যেই সীমাবদ্ধ। এই ভ্যান চালাই, যা রোজগার হয় তা দিয়ে দুবেলা দুমুঠো ভাতের ব্যবস্থা করতে পারি। শহরে যেতে গেলে অনেক খরচ, অত পয়সা পাবো কোথায় বাবু? তুহিন বলল, সে কি, গ্রামেই জীবন কাটিয়ে দিলে? শহর কত সুন্দর, কত কি আছে, একবার চোখেও দেখলে না? এমন জীবনের দাম কি? শিবু বলল, বাবু, শহর বড়লোকদের জায়গা, আমার কি অত ক্ষমতা আছে? সে আবার ভ্যান চালাতে লাগলো। বেশ কিছুক্ষণ পরে আবার তুহিন জিজ্ঞাসা করলো, তুমি পড়াশোনা কত দূর করেছো? শিবু বলল, পড়াশোনা আমাদের কাছে বিলাসিতা বাবু, ভাতের জোগাড় করতেই প্রাণ যায়, আবার পড়াশোনা? তুহিন বলল, তাহলে তুমি খবরের কাগজ পড়তে পারো না, দেশে কি হচ্ছে তার খবরও জানো না। লেখাপড়াটা তোমার শেখা উচিত ছিল। শিবু বলল, আপনারা শহরের বাবু, আপনাদের সঙ্গে আমাদের তুলনা? শিবু আবার ভ্যান চালাতে লাগলো। ক্রমশ সকাল পেরিয়ে দুপুর হচ্ছে, রোদের তাপও বাড়ছে। তুহিনের শরীরে অস্বস্তি ক্রমশ বাড়ছে। তুহিন বলল, আর কত দূর, খুব রোদ, আমার শরীর জ্বলে পুড়ে যাচ্ছে। শিবু বলল, এখনো অনেকটা পথ বাকি আছে, এতটুকু রোদ সহ্য করতে পারছেন না? সে কি কথা বাবু, আরো পথ বাকি, যাবেন কিভাবে? তুহিন বলল, তুমি আরো জোরে ভ্যানটা চালাও, আমার খুব কষ্ট হচ্ছে। শিবু বলল, হ্যাঁ বাবু, চালাচ্ছি। আবার কিছুটা পথ যাবার পর তুহিন বলল, শিবু, একটু জল দেবে, গলা আমার শুকিয়ে যাচ্ছে। শিবু বলল, জল? জল তো সঙ্গে নেই আমার, আর এখানে আশেপাশে সেরকম ঘরও দেখতে পাচ্ছি না যে একটু জল আনবো। তুহিন বলল, দেখো না যদি একটু জলের ব্যবস্থা করা যায়। শিবু বলল, বাবু, গাছে উঠতে পারেন? আমি না হয় ধরবো আপনাকে। তাহলে ওই ডাব গাছে বেশ কয়েকটা ডাব দেখতে পাচ্ছি, পেরে আনতে পারবেন? তুহিন বলল, না না, আমি গাছে উঠতে পারি না, তুমি একটু পেরে এনে দাও, একটু জল খেতে না পারলে আমি আর বাঁচবো না। রাস্তার এক পাশে ভ্যানটা রেখে ডাব গাছ থেকে ডাব এনে দিল। তুহিন ডাবের জল খেয়ে একটু সুস্থ বোধ করলো। শিবু আবার ভ্যান চালিয়ে তুহিনকে শিবকালীতলায় পৌঁছে দিল। তাই বন্ধুরা, কাউকে কখনো ছোট করা উচিত নয়। আমরা জানি না কখন কাকে কিভাবে আমাদের কাজে লাগতে পারে। গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, আর গল্পটা শেয়ার করে অন্য বন্ধুদের শোনার সুযোগ করে দিও।